রিম্পা ও রাহুলের প্রেম কাহিনী গল্প। রিম্পা ও রাহুল দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। রিম্পা ছিল শান্ত, মেধাবী আর স্বপ্ন দেখত বড় কিছু করার। অন্যদিকে রাহুল ছিল প্রাণবন্ত, সবসময় হাসিখুশি আর বন্ধুবৎসল। তাদের দুজনের পরিচয় প্রথম হয় এক বন্ধুর জন্মদিনে, যেখানে রিম্পা এক কোণে বসে বই পড়ছিল আর রাহুল হাসি ঠাট্টায় মেতেছিল। রাহুলের নজর পড়ে রিম্পার ওপর, আর তার কৌতূহল হয় এমন চুপচাপ মেয়েটি এত মজার একটা পার্টিতে বই পড়ছে কেন। সে গিয়ে রিম্পার সঙ্গে আলাপ করে, কিন্তু রিম্পা প্রথমে খুব একটা পাত্তা দেয়নি। তবে রাহুলের সহজ সরল কথা ও মজার গল্প ধীরে ধীরে রিম্পাকে টানতে থাকে। বন্ধুত্ব থেকে ভালোবাসা। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। ক্লাসের ফাঁকে, লাইব্রেরিতে, ক্যান্টিনে, সব জায়গায় তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে। রিম্পা ধীরে ধীরে বুঝতে পারে রাহুল শুধু মজার নয়, সে দায়িত্বশীল। আর রাহুল আবিষ্কার করে রিম্পা শুধু বইয়ের পোকা নয়, বরং দারুণ মেধাবী ও চিন্তাশীল। একদিন কলেজ ফেস্টের সময় রাহুল রিম্পার জন্য একটি কবিতা লেখে এবং মঞ্চে উঠে তা পড়ে শোনায়। পুরো ক্যাম্পাস তখন চুপচাপ শুনছিল, আর রিম্পার চোখে জল এসে গিয়েছিল। সেদিনই সে অনুভব করল তার হৃদয়ের কোথাও রাহুলের জন্য জায়গা তৈরি হয়েছে। প্রেমের স্বীকৃতি। এক সন্ধ্যায় রিম্পা রাহুলকে কফি শপে নিয়ে যায় এবং বলে, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু যদি বলি তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারছি না। রাহুল প্রথমে অবাক হয়, তারপর হেসে বলে, তাহলে তো আমার কবিতার জাদু কাজ করেছে। এভাবেই শুরু হয় তাদের প্রেমের নতুন অধ্যায়। কঠিন সময় ও ভালোবাসার পরীক্ষা। কিন্তু প্রতিটি প্রেম কাহিনীতে কিছু কঠিন সময় আসেই। রাহুলের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশোনা করুক, আর রিম্পার পরিবার তখনও এই সম্পর্ক মেনে নিতে পারেনি। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, কিন্তু ভালোবাসার টান কোনো বাধাই আটকে রাখতে পারেনি। রাহুল যখন বিদেশে যায়, তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলত, চিঠি লিখত, একে অপরকে সারপ্রাইজ দিত। সময়ের সাথে রিম্পার পরিবারও বুঝতে পারে যে রাহুল সত্যিই রিম্পাকে ভালোবাসে, এবং তারা ধীরে ধীরে এই সম্পর্ক মেনে নেয়। হ্যাপি এন্ডিং। 4 বছর পর রাহুল দেশে ফিরে আসে। রিম্পা তখন একটি সফল কোম্পানিতে কাজ করছিল, আর রাহুলও নিজের জায়গা তৈরি করে নিয়েছিল। এক সন্ধ্যায় রাহুল আবার সেই পুরনো কবিতা পড়ে শোনায় এবং তারপর রিম্পার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তাহলে এবার আমরা একসঙ্গে সারা জীবন কাটানোর কবিতা লিখতে পারি। রিম্পার চোখে জল, কিন্তু এবার খুশির। সে হাসতে হাসতে বলে, হ্যাঁ। এভাবেই রিম্পা ও রাহুলের লাভ স্টোরি একটা সুন্দর পরিণতি পায়, যেখানে প্রেম, বিশ্বাস আর অপেক্ষা সবকিছুরই জয় হয়।